কোরআন এবং হাদিস দিয়া এই কোরআন হয় যেন আমাদের এই দেশ পরিচালনা করার কি সংবিধান। বলেন বলেন এটা কি? এই কোরআন দিয়া দেশ চালাবার সংবিধান হবে কোরআন। এতে যারা একমত আছেন, আপনার শরীরের মধ্যে যত শক্তি আছে তা দিয়ে আল্লাহু আকবার হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু। ওলামায়ে কেরাম যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, ফাসেক ফুজ্জার যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশকে কোরআন দিয়া পরিচালনা করার তৌফিক দান করুক বলি আমিন। জোরে বলেন আমিন, অন্তর থেকে আমিন। কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষ এই কোরআন দিয়া যদি দেশ শাসন হয়, সকল মানুষ শান্তিতে থাকবে। একটা মানুষের উপরে কোনো টর্চারিং হবে না। ঠিক না ঠিক? আমরা অনেক হিন্দু ভাইরা ভয় পাচ্ছি যে আমাদেরকে এই আলেম ওলামারা ভারতে পাঠিয়ে দিবে। একবারের জন্য নয়, কারণ আলেম ওলামারা হাদিস জানে। আল্লাহ পাক বলেছেন তার হাবিবের মাধ্যমে, যেই ব্যক্তি আসমানওয়ালার দয়া পাইতে চায় তারা যেন জমিনে যারা আছে তাদের উপরে দয়া করে। আসে না নাই? সুতরাং কোন ওলামায়ে কেরাম মানুষকে মারতে জানে না, কোন আলেম ওলামা মানুষের উপরে টর্চারিং করে না, কোন ওলামায়ে কেরাম মানুষকে কষ্ট দিতে জানে না। কারণ এই কোরআন দিয়া, এই হাদিস দিয়াই তারা সমাজে শান্তি যাতে আসে সেই ওয়াজ নসিহত করে। কথা কি ঠিক না ঠিক? আমরা ভুল বুঝবো না, ভুল বুঝবো না, ভুল বোঝার চিন্তাটা মাথার থেকে দূর করছি। আসলে মূলত এর অর্থ কি, তথ্য কি, এগুলা চিন্তা গবেষণা করি না, বিদায় বুঝি না। আচ্ছা, আমরা অনেক সময় ব্যক্তি যদি খারাপ হয় তাহলে আমরা বলি কি ওর নীতি খারাপ। কি বলি? সবাই বলতে হবে। তাহলে নীতি খারাপ যদি কারো হয়, এই লোকটাকে আমরা ভালো জানি না খারাপ জানি? একটু আওয়াজ দিতে হবে। যদি কোনো ব্যক্তির নীতি হয়, নীতি দিয়া কি বোঝায়? তার চাল চলন, লেনদেন, আচার ব্যবহার, কথাবার্তা ইত্যাদি সব কিছু মিলাইয়া কি নীতি। এটা যদি খারাপ হয় তাহলে বলি আমরা ওর কি খারাপ? নীতি খারাপ। আচ্ছা, পাইলাম নীতি, রাখেন নীতির জায়গায় নীতি। এবারে আসেন রাজ। রাজ অর্থ কি? হ্যাঁ, রাজ একটা শব্দ, এটার একটা শাব্দিক অর্থ আছে। রাজ অর্থ বড়, রাজ অর্থ উচ্চ, রাজ অর্থ মহান, বিভিন্ন শব্দ। তো দুইটা শব্দ, রাজ নীতি, অর্থাৎ নীতির মধ্যে যেটা বড়, উচ্চ, উত্তম। বড়, উচ্চ, উত্তম। যেমন রাজহাঁস, কিসের মধ্যে রাজা? কয়েক পদের হাঁস আছে না, এর মধ্যে রাজহাঁস আমরা চিনি না? ওর গলাটাও কি অনেক লম্বা। তো রাজহাঁস, হাঁসের মধ্যে রাজা। রাজবংশ, বংশের মধ্যে বড় বা উচ্চ, সম্মানিত, এরে বলে রাজবংশ। রাজকন্যা, কার মায়া? রাজার মায়া। এখন তাহলে রাজনীতি অর্থ আমরা কি বুঝলাম? যেই ব্যক্তির মধ্যে উত্তম চাল চলন, লেনদেন, আচার ব্যবহার ইত্যাদি সব কিছু আছে এবং সে এইটাকে সমাজে, রাষ্ট্রে, মানে পাকের ঘর থেকে শুরু করে শেষ জায়গা পর্যন্ত প্রতিষ্ঠিত করতে চায়, এই ব্যক্তি যেন কি নীতি করে? অর্থটা মাথায় ঢুকাতে হবে। যেই ব্যক্তি এই উত্তম, উচ্চ, বড় নীতিটাকে, ভালো চাল চলন, লেনদেন, আচার ব্যবহার সব কিছুকে নিজের মধ্যে আগে কি করে? প্রতিষ্ঠিত করে, নিজের মধ্যে আগে ঢুকায় এবং সেই অনুযায়ী নিজের পাকের ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছাবার চেষ্টা সাধ্য করে, এই ব্যক্তি যেন কি করে? রাজনীতি করে। এবারে মিলান আমাদের জগৎ, বর্তমান জগতের সাথে।
আমরা যাহা কিছু করি এটাকে কি রাজনীতি বলা যায় কিনা? এত বছর পর্যন্ত যাহা কিছু দেখছি, এখন এটাকে এই যে অর্থ করলেন আপনারা, এতে কি এইটাকে রাজনীতি বলা যায়? তা এটার কি বলবেন? হ্যাঁ, দুর্নীতি বলবেন। কয় কি? রাষ্ট্রবিজ্ঞানের জনক, জনক মানে কি? পিতা। রাষ্ট্রবিজ্ঞানের জনক প্রখ্যাত দার্শনিক এরিস্টটল। তিনি বলেন উৎকৃষ্ট জীবন লাভের জন্য, কি বলছি? উৎকৃষ্ট জীবন কোনটা? সবচেয়ে ভালো জীবন। এইটা লাভের জন্য কোন সমাজের সংগ্রাম করার নামই রাজনীতি। উৎকৃষ্ট জীবন লাভের জন্য কোন সমাজে সংগ্রাম করার নামই কি? রাজনীতি। সংগ্রাম কি? সংগ্রাম মানে কি? আরে আপনার হক আদায় করার জন্য নড়িয়া ওঠা, লড়াচড়া করা, যেখানে যেরকম দরকার, হাত দিয়া লাঠি দিয়া যাহা কিছু দিয়া, এই লড়িয়া এটার নাম কি? সংগ্রাম। তো সে বলতেছে যে উৎকৃষ্ট জীবন লাভের জন্য কোন সমাজের সংগ্রামের নাম কি? রাজনীতি। আচ্ছা, পাইলাম। একটি দেশের সরকার গঠন করা, নিয়ন্ত্রণ করা, পরিবর্তন করা, দল গঠন করা, নেতৃত্ব সৃষ্টি, দেশের আইন পরিবর্তন ও সংস্কার এবং রাষ্ট্র সম্পর্কীয় যাবতীয় কার্যাবলী রাজনীতির মধ্যে গণ্য। এবারে আসেন, উৎকৃষ্ট উন্নত জীবন লাভের নাম বা সংগ্রামকে যদি রাজনীতি বলা হয়, তাহলে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টা সাধনা করা, এটা কি? ইসলামী জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে চেষ্টা সাধনা, এটা করার নাম কি বলবেন? কি জীবন বলেন? ইসলামী জীবন। কি জীবন? ইসলামী জীবন। কোরআন হাদিসের জীবন। কোরআন হাদিস দিয়া যে জীবনটা গড়ার জন্য আমাকে বলা হয়েছে, এই জীবনটা গড়ার জন্য যে চেষ্টা সাধনা, কষ্ট, সংগ্রাম, যাহা কিছু প্রয়োজন, এগুলা করারটার নাম কি বলবেন? রাজনীতি। কারণ ইসলামের সে উন্নত জীবন ব্যবস্থা মানব জাতির জন্য দ্বিতীয় আর কোনোটা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র চালাচ্ছেন, ছাগল এবং বাঘ পাশাপাশি পানি খাইছে। সুবহানাল্লাহ বলেন না? ছাগল এবং, কারণ কি? হ্যাঁ, মিল ছিল। আরে তাই না তো, এমনভাবে বিচার আচার করতো, এমন বিচার ছিল, বাঘে পর্যন্ত ভয় করছে না ছাগলের উপরে আক্রমণ করলে ওমর ছাড়বে না, ওমর ছাড়বে না। শয়তান রাস্তা দিয়া ভয়েতে চলতো না, ওমর সামনে পড়লে বেতাল। এই ওমর একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান আনার জন্য যায় নাই। 100 উট কি পাইবে? পুরস্কার। কিন্তু গর্দান নবীরটা আনতে পারে নাই, নিজের গর্দানকে নবীর কদমে নোয়াইয়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে রাজনীতি দিয়া বুঝলাম আজকের আসলে সবচেয়ে উত্তম রাজনীতি হইল কোরআনের রাজনীতি। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কি করে, তাকে যদি নেতা বানে, তাকে ক্ষমতায় দেয়, এবং সেই লোক যদি ক্ষমতা পাইয়া কোরআন এবং হাদিসের উল্টা সবাইকে চালাইতে চায়, তাহলে যারা ক্ষমতা দিল, যারা পাইল, উভয় জাহান্নামী। উভয়। আপনার একটা টিপ, একটা ভোট, এটা আপনার ওই ব্যক্তিকে ওখানে ক্ষমতায় বসাবার রায়।
কথা কি ঠিক না ঠিক? ওখানে বসা সে যদি মদের লাইসেন্স করে, যত ব্যক্তি মদ খাইবে যত গুণা হইবে, এক টিপের কারণে সকল মদ খাওয়ার গুণা আপনার আমল নামে আসবে এক টিপে। যত ব্যক্তি জেনা করার লাইসেন্স পাবে সকল ব্যক্তির গুনার বোঝা আপনার মাথায় আসবে। আচ্ছা, রাস্তার ডাইন পাশে হাঁটা আমাদের জন্য কি? জোরে কন। এখন রাস্তার মাঝখানে ট্রাফিক থাকে, আমি হুজুর মানুষ, আমি যদি রাস্তার বাম পাশ দিয়ে গাড়ি চালাই, আমার তো আর ট্রাফিক কিছু কইবে না। কথা বলে না? কইবে। কেন বলবে? কারণ যদিও রাস্তার ডানে চলা কোরআনে হাদিসে সুন্নাত, কিন্তু দেশের কোন পাশ দিয়ে চলতে হয়? বাম পাশ দিয়ে। ট্রাফিক আমাকে থামাই ফেলাইবে, থামাই আমাকে কি জিজ্ঞাসা করবে, এরপরে জরিমানা করবে। আমি যদি বলি, ভাই ট্রাফিক সাহেব, আপনার যে একটা সাইনবোর্ড আছে সাইডে, এখানে লেখা দেখি দিয়ে আব্দুল্লাহ, নাম কি? তাইলে অবশ্যই সে মুসলিম, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আপনি আমাকে কেন জরিমানা করলেন? আমি তো নবীর সুন্নাতকে আমল করছি। সে বলবে কি, ভাই কিচ্ছু করার নাই, এই আইন আমি করি নাই, যিনি ওই জায়গায় মসনদে বসছে, ক্ষমতা যার কাছে, সে ওখানে বসে বলছে আমি তার কথা মানতে বাধ্য, না হয় চাকরি থাকবে না, সাজাও খাটা লাগতে পারে, আমি তার কথা মানতে বাধ্য। আচ্ছা, চোর ধরলে হাত কাটিয়ে দাও, কোরআনে আসে না নাই? আমি যদি কোনো চোরকে ধরিয়া, আমি পূর্ব বাজার মসজিদের খতিব, আমার এলাকায় একজন চুরি করছে, ধরে হাত কাটিয়ে দিলাম, আমার বিরুদ্ধে কোনো মামলা হবে? কি মামলা? রাষ্ট্রদ্রোহী। বলেন কি মামলা? আমি যদি কোনো জেনাকারকে, বিবাহিত জেনাকার, কোমর পর্যন্ত ঢুকাইয়া পাথর মারি, এরপরে মারিয়া ফেলাই, আমার বিরুদ্ধে কোনো কিছু হবে? কি হবে? রাষ্ট্রদ্রোহী মামলা। তাইলে আল্লাহ কোরআনে বলল, বিবাহিত পুরুষ মহিলা জিনা করলে কোমর পর্যন্ত মাটির মধ্যে ঢুকাইয়া পাথর মারিয়া আর বিদায় দিয়া দাও। কোরআনে আসে না নাই? চোর ধরতে পারো, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ হোক মহিলা হোক, ধরতে পারলে হাত কাটে দাও। কোরআনে আসে না নাই? তাইলে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে কেন? কারণ ওই জায়গায় যিনি বসেছেন তিনি কোরআন দিয়া দেশ পরিচালনা করে না, তিনি তার ইচ্ছা মতো খামখেয়ালি দেশ পরিচালনা করে, বিদায় কোরআনের আইনকে অমান্য নিজে করেছে এবং লোকদেরকে অমান্য করতে বাধ্য করেছে। একে বলে তাগুত। কি বলে বলেন? তাহলে তাগুত যে নিজে আল্লাহর হুকুম মানে না, অন্যকে হুকুম মানতে দেয় না, তাকে বলে কি? জোরে বলেন, তাকে কি বলে? এই তাগুতের অনুসরণ যে করবে সে জান্নাতি। বলেন সে কি? তাগুতের অনুসরণ করা যাবে না। এই তাগুত মানুষের মধ্য থেকে আসে, শয়তানের মধ্য থেকে আসে, আসে না নাই? আছে। সুতরাং যারা ক্ষমতা পাইয়া আল্লাহর হুকুমকে আমাকে মানতে অবাধ্য করবে, মানা যাবে না, মানা যাবে না, মানলে জেল, জরিমানা, ফাঁসি ইত্যাদি, তাহলে এই সমস্ত লোকদেরকে যারা ওখানে বসার সুযোগ করে দিবে, সব তাগুত। সব কি? কারণ সে কি করছে? সাহায্য করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাগুত থেকে বাঁচার মতো রাস্তা সহজ করে দেও, অন্তর খুলে বলি আমিন। কোরআন এবং হাদিস দিয়া, এই কোরআন হয় যেন আমাদের এই দেশ পরিচালনা করার কি সংবিধান। বলেন বলেন, এটা কি? এই কোরআন দিয়া দেশ চালাবার সংবিধান হবে কোরআন। এতে যারা একমত আছেন, আপনার শরীরের মধ্যে যত শক্তি আছে তা দিয়ে আল্লাহু আকবার হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু। ওলামায়ে কেরাম যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, ফাসেক ফুজ্জার যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশকে কোরআন দিয়া পরিচালনা করার তৌফিক দান করুক বলি আমিন। জোরে বলেন আমিন, অন্তর থেকে আমিন।
কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষ এই কোরআন দিয়া যদি দেশ শাসন হয়, সকল মানুষ শান্তিতে থাকবে, একটা মানুষের উপরে কোনো টর্চারিং হবে না। ঠিক না ঠিক? আমরা অনেক হিন্দু ভাইরা ভয় পাচ্ছি যে আমাদেরকে এই আলেম ওলামারা ভারতে পাঠিয়ে দিবে, একবারের জন্য নয়। কারণ আলেম ওলামারা হাদিস জানে, আল্লাহ পাক বলেছেন তার হাবিবের মাধ্যমে, যেই ব্যক্তি আসমানওয়ালার দয়া পাইতে চায় তারা যেন জমিনে যারা আছে তাদের উপরে দয়া করে। আসে না নাই? সুতরাং কোনো ওলামায়ে কেরাম মানুষকে মারতে জানে না, কোনো আলেম ওলামা মানুষের উপরে টর্চারিং করে না, কোনো ওলামায়ে কেরাম মানুষকে কষ্ট দিতে জানে না। কারণ এই কোরআন দিয়া, এই হাদিস দিয়াই তারা সমাজে শান্তি যাতে আসে সেই ওয়াজ নসিহত করে। কথা কি ঠিক না ঠিক? আমরা ভুল বুঝবো না, ভুল বুঝবো না, ভুল বোঝার চিন্তাটা মাথার থেকে দূর করে দেই। আমরা যখন এই দুনিয়ার মধ্যে যখন সন্তান আসে, আজান দেয় ওলামায়ে কেরাম। আমার কিছুদিন পরে যখন আমি খেতনা করে মুসলমান হব, কালেমা পড়ায় আমাকে ওলামায়ে কেরাম। আমি যখন স্বামী স্ত্রীতে বন্দী হব, তখন আমাকে সেই বিয়াটা পড়ায় ওলামায়ে কেরাম। আমি যখন একজন নামাজি ব্যক্তি হব, আমাকে সূরা কেরাত পড়ায় কে? ওলামায়ে কেরাম। আমি জীবনের শেষ প্রান্তে চলে যাব দুনিয়ার থেকে বিদায় নিয়ে, তখন আমার সামনে দাঁড়িয়ে যিনি দোয়া করবেন মুসল্লিদেরকে নিয়ে, কে? সর্ব জায়গায় তো ওলামায়ে কেরাম। এদেরকে বাদ দিয়ে অনেকে আমরা মনে করি এদের মাথার মধ্যে কিচ্ছু নাই, কোনো বুদ্ধি নাই। এটা ভুল, এটা ভুল। কোরআন আসছে আল্লাহর থেকে। আপনি যদি মেট্রিক পাস করে থাকেন, অবশ্যই আপনাকে সর্বপ্রথম যিনি পড়াশোনা করাইছেন সে 8 বা 9 পাস। কথা কি ঠিক না ঠিক? যেই ব্যক্তি MA পাস করছে তারে পড়াইছে কে এই দেশে? অবশ্যই সেই ব্যক্তি IA বা BA পাস। এরকম হতে হতে এক সময় এই শিক্ষার পিছনে আছে একটা জিরো। এক সময় কোনো শিক্ষা এই দেশে ছিল, কিন্তু আমি যে লেখাপড়া করেছি, আমার ওস্তাদ একজন আলেম, সেই ওস্তাদের ওস্তাদ একজন আলেম, সেই ওস্তাদের ওস্তাদ একজন আলেম, এরকম করতে করতে তার ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ওস্তাদ হযরত জিবরাইল আলাইহিস সালাম, সে এনেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। সুতরাং এটার পিছনে জিরো নাই। আর তোমরা যা দিয়ে লাফালাফি করছো ওটার পিছনে জিরো। কথা কি ঠিক না ঠিক? সুতরাং ভুল বুঝছো না। কোরআন এবং হাদিস যাদের মাথার মধ্যে আছে তাদের বুদ্ধি এক পালায় দেওয়া হলে, তোমার মতো লক্ষ বুদ্ধিমান যদি এক পালায় দেওয়া হয়, কোরআনওয়ালা একজন বুদ্ধিমানের পালাটা ভারী হয়ে যাবে। ঠিক না ঠিক? সুতরাং কোরআন ছাড়া আমরা অন্য কিছু বুঝবো না। এই কোরআন দিয়ে আমরা এই দেশকে কি করব? পরিচালনা করবো। এটা আমাদের সংবিধান। এখানে যেভাবে যেটা বলা হয়েছে সেভাবে সেটা হবে ইনশাআল্লাহ। আমাদের এই কথাকে আজকের জুমার টাইমে কবুল করেন, এক অন্তর থেকে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।